গুড মর্নিং সবাইকে। আজ আমার উঠতে অনেক লেট হয়ে গেছিলো। তারপর ঘুম থেকে উঠেই স্নান খাওয়া করে আমি ট্রেনে করে বেরিয়ে পড়েছিলাম। এত বৃষ্টি হচ্ছিল যে আমার ব্যাগ সিট সব কিছু ভিজে গেছিলো। তাও জানলার বাইরে বিকেলের হালকা আলোয় সুন্দর পরিবেশ দেখতে খুব একটা খারাপ লাগছিল না। এভাবেই ট্রেনের উইন্ডো সিট পেয়ে আমি খুব মজা পেয়েছিলাম। তারপর বাড়ি গিয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম পড়ানোর জন্য, মাথায় ছাতা নিয়ে, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। পাড়ার মোড়ে এই ফাঁকা প্যান্ডেল দেখলেই মনটা খারাপ হয়ে যায়। মা চলে যাওয়ার পর সবই যেন ফাঁকা। এরপর গার্গী খুব মন দিয়ে পরীক্ষা দিচ্ছিল। আমি যখনই ওকে জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন হচ্ছে, তখন ও আমাকে বলে পরীক্ষা খুব ভালো হচ্ছে। তারপর আদৌ কিছু ভালো হয়নি। দেন ওর বাড়ির থেকে যখন আমি পড়িয়ে বেরোচ্ছিলাম, সামনের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এরপর আমরা দুজন মিলে চলে যাই টুবানের জন্য বার্থডে গিফট কিনতে। এত সুন্দর রাস্তা, আলাদাই থ্রিল ছিল। এরপর বার্থডে গিফট কিনে আমরা যাচ্ছিলাম মৌমির বাড়ির দিকে। মৌমির বাড়িতে যেতেই টুবান সোনা সামনে চলে আসে অ্যান্ড ওকে বার্থডে উইশ করতে করতেই ওর এক মিমি ওকে জোর জবরদস্তি কোলে তুলে নেয়। কখন কোলে উঠে গেছে হাঁটতে হাঁটতে সেটা বুঝতে না পেরে টুবান ফার্স্টে খুবই চুপচাপ ছিল, কিন্তু যখনই বুঝতে পারে তখনই মার কাছে যাবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। অ্যান্ড তারপরেও দুটো ছবিও তোলার টাইম দিয়েছে। তারপরে আর এক সেকেন্ডও ওকে রাখা যাচ্ছিল না, ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। অ্যান্ড তারপর বাধ্য হয়ে ওকে নামিয়ে দেওয়া হয়। এরপর আমি ওকে কোলে তুলে নিই। সেম চেষ্টা ছবি তোলার দুটো করি, কিন্তু সম্ভব হয় না। এরপর ও বেলুন নিয়ে যখন মাকে খুঁজে বেড়াচ্ছিল সারা ঘর, তখন এইদিকে চলছিল হেভি গসিপ। রাজু, মাম্পা, অরুন্ধতী আর অন্তরার। এদের গসিপ শুনতে শুনতেই আমি চলে গেছিলাম বাইরে। আর এই ছিল টুবানের বার্থডে, সুন্দর এবং সিম্পল সাজসজ্জা। এরপর টুবান গিফটে পাওয়া একটা গাড়িকে খুলে নিজের ইঞ্জিনিয়ারিং প্রতিভা দেখাচ্ছিল। তারপর ডাক পড়তেই আমরা চলে যাই কেক কাটার ওখানে। কেক কাটার ওখানে গিয়ে ওকে তো রাখাই যাচ্ছিল না, অ্যান্ড যখন রাখা গেল তখন ও নিজেই নিজের কেক কাটা শুরু করে দিয়েছিল। অ্যান্ড সবাই হ্যাপি বার্থডে গান করছিল সামনে। তো টুবান সোনা নিজেই নিজের বার্থডের কেক কেটে পারলে নিজেই ডিস্ট্রিবিউট করে দিত, কিন্তু সেই চান্সটা ওর মা আর ওকে দেয়নি। কিন্তু এই দ্বিতীয় কেকটা কাটার সময় স্পার্কেল দেখে ও খুবই ভয় পেয়ে গেছিলো, আর ভয় পেয়ে চোখ মুখ ঢেকে দিচ্ছিল লিটারেলি। তো এই কেকটা ও আর ঠিক মতন কাটতে পারেনি। প্রথম কেকটাই নিজের থেকে কেটেছিল একমাত্র। এরপর ওর মা, ওর বাবা দুজনই ওকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। তারপর এখানে শুরু হলো দ্বিতীয় কেকের চকলেট খাওয়া। মা খাইয়ে দিচ্ছিল। ও হলো আমাদের বান্ধবী মৌমি, অ্যান্ড তার সাথে রয়েছে ওর হাজব্যান্ড দীপঙ্করদা। এই ছিল ওর মাসি। মাসিরা নিজেদের মতোই মজা করছিল বেলুন দেখে। অ্যান্ড ওদিকে চলছিল ফটোশ্যুট। বাবা মায়ের সাথে ফটোশ্যুট করার পর টুবান চলে গিয়েছিল দাদাই আর দিদিয়ার সাথে ফটোশ্যুট করতে। তারপর আমি এখানে আমার মাসির সাথে ফ্লেক্স করে নিচ্ছিলাম। অ্যান্ড তারপর টুবান শুরু করলো তার স্পেশাল বার্থডে ড্যান্স, যেটা দেখার জন্য আমরা অনেকেই চিৎকার চেঁচামেচি করছিলাম বলেও মাঝে মাঝে থেমে যাচ্ছিল। আর তারপর যখনই আশীর্বাদের পর্ব শুরু হলো তখনই অনেক জোর জবরদস্তির পরেও সব কিছু রিজেক্ট করে দিচ্ছিল। এই ফাঁকে আমি সুযোগ পেয়ে টুবানকে ডাক দিয়ে ওকে বেশ চটকে একটা চুমুও খেয়ে নিয়েছিলাম। প্রথমে আসতে রাজি না হলেও আমার প্ল্যান সাকসেসফুল হয়েছিল আলটিমেটলি। তারপর ওকে জোর করে ধরে কোনো রকমে আশীর্বাদ পর্ব শেষ হলে আমি চলে গেছিলাম লুচি ভাজতে। এত সুন্দর ফুলকো ফুলকো লুচি আমি এর আগে খুব কমই ভেজেছি, কারণ ময়দাটা খুব ভালো মাখা হয়েছিল, ওই জন্যই লুচিগুলো এত সুন্দর হচ্ছিল। এরপর লুচি ভাজা হয়ে গেলে আমি চলে যাই আবার মিররে ভিডিও করতে। অ্যান্ড আমার পেছনে এখানে চলছিল ফুল অন মহিলা মহলের গসিপ। আর যেখানেই মহিলা মহলের গসিপ হোক না কেন, একজন এমন থাকবেই যে নিজের ফোন নিয়েই বিজি থাকবে। এ হলো সেই ব্যক্তি। এরপর এই বেলুনটা নিয়ে আমি খুব মজা পেয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়ার জন্য ডাক পড়লো। খাবারে ছিল লুচি, তার সাথে ছিল কিমা চানা, ফ্রায়েড রাইস, চিকেন কষা আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টির ভিডিও আমি করতে ভুলে গেছি। রাত হয়ে গেছিলো 10:30টায়, আমরা দুজন বাড়ি ফিরছিলাম। রাস্তা একেবারেই ফাঁকা ছিল। তো আজকের মতন আমাদের ভিডিও এইটুকুই। এই হলো মৌমি, ওর বাড়িতেই আজকে মজা করেছি। বাই বাই সবাইকে।